হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ পটলের দোরমা রেসিপি। এটি গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। এর জন্য লাগবে আমাদের একদম ফ্রেশ পটলগুলোকে খোসা ছাড়িয়ে দুদিকটা এইভাবে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। তোমাদের কাদের কাদের পটলের দোরমা খেতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানিও। পটলগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবারে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পটলগুলো একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবে লাল লাল করে পটলগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে সব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে সামান্য পরিমাণে জল অ্যাড করব, যাতে আদাটা পুড়ে না যায়। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখছো মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন গ্রেভি করার জন্য যতটা পরিমাণে জলের দরকার দিয়ে ভালো করে ফুটতে দেবো। এবার আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবং নামানোর আগে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমাদের একদম রেডি নিরামিষ পটলের দোরমা রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং খেতে কীরকম হয়েছিল কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।